ছত্রপতি শিবাজীর জন্মজয়ন্তী পালিত হলো দুর্গাপুরে। এই উপলক্ষে চিত্রালয় মেলা ময়দান থেকে চণ্ডীদাস পর্যন্ত একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। দুই বেসরকারি সমাজসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় পা মেলান দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই, বিজেপি যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য নেতাকর্মীরাও। লক্ষণ ঘড়ুই বলেন, যেভাবে শিবাজী মোগলদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করেছিলেন, তাদের প্রত্যেকের ঘরে শিবাজীর মতন পুত্র জন্মগ্রহণ করুক। এ প্রসঙ্গে বলতে গিয়ে সন্দেশখালীর উদাহরণ টেনে তিনি বলেন, স্বাধীনতার পরেও এ রাজ্য পরাধীন, তাই মা বোনেদের রক্ষা করতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দেখুন, আমরা সকলে জানেন হৃদয় সম্রাট, হিন্দু হৃদয় সম্রাট শিবাজী জন্মজয়ন্তী, আর সেই উপলক্ষে আমরা হোম ট্রাস্ট এবং রয়্যাল ব্রাদার্সের পক্ষ থেকে পরপর 3 বছর আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা করি। এবছরও আমরা চিত্রালয় ময়দান থেকে চণ্ডী পর্যন্ত মিছিল করলাম। উদ্দেশ্য একটাই, সেই সময় শিবাজী মহারাজ মুঘল দ্বারা আক্রান্ত, ছোট রাজারা তাকে সাহায্য করেনি, তারপরেও তিনি স্বাধীনতা পাওয়ার জন্য, দেশকে রক্ষা করার জন্য, হিন্দু সমাজকে রক্ষা করার জন্য, হিন্দু মা বোনদের রক্ষা করার জন্য তিনি ঝলসে উঠেছিলেন, যুদ্ধ করেছেন এবং তারপরেও তিনি 50 বছরের মধ্যে তিনি তার মৃত্যুবরণ করেছেন। তা আমরা গর্বিত এখন শিবাজী মহারাজের জন্মজয়ন্তী পালন করার জন্য। আজকে বাংলার যে অবস্থা, বাংলার কালিয়াচক, মালদা, মুর্শিদাবাদ, বীরভূমের নানুর, লাভপুর, বোলপুর, 24 পরগনা এবং যেভাবে সন্দেশখালীতে মা বোন আক্রান্ত, আজকে বলবো এই কোথায় সারা বাংলায় ঘরে ঘরে এই শিবাজী মতো তারা পুত্র জন্মগ্রহণ করুক। বাংলা রক্ষা করার জন্য যে শিবাজী রক্ষা করেছেন দেশকে, সুভাষচন্দ্র বোস সংগ্রাম করেছেন, বিনয় বোধক দীনেশ ক্ষুদিরাম স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। আজকে বাংলার স্বাধীনতার পরেও মনে হচ্ছে আমরা পরাধীন, তাই মায়ের আক্রান্ত, বোনের আক্রান্ত হাহাকার চিৎকার করছে। তাই আজকে যুব সমাজকে এগিয়ে আসতে হবে, অন্যায় প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, প্রয়োজনে প্রতিশোধ নিতে হবে, সেই মন্ত্র নিয়ে আমরা মিছিলের আয়োজন করেছিলাম। আজকে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় আমরা আমাদের মধ্যে পেয়েছি শিবাজী জয়ন্তী উপলক্ষে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।